প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি। যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট, সে চেয়ারম্যান ঘাট গতকাল রাত আনুমানিক 4টার দিকে এখানে একটা সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এই যে দেখছেন যে এখানে যদি আপনাদেরকে দেখিয়ে রাখি যে অ্যাক্সিলেটার মেশিনটি যেটা দেখছেন সেটা কিন্তু এখানকার যারা স্থানীয় আছে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে এটা মনপুরা থেকে এসেছে। এই বোটটি করে আসলে আসার পরিপ্রেক্ষিতে এই ঘাটে যখন ল্যান্ড করেছিল তখন কিন্তু জোয়ারের প্রচুর প্রেসার থাকার কারণে এটা অ্যাক্সিলেটার মেশিনটা কিন্তু বোটের উপরে এক্সাইট হয়ে যাওয়ার কারণে পোলট্রিকে বোট এবং অ্যাক্সিলেটার মেশিন কিন্তু পোলট্রিকে এখন পানির ভিতরে আছে। আপনারা দেখছেন যে আসলে এখানকার যারা স্থানীয় আছে তারা আমাকে নিশ্চিত করেছেন যে এখানে কোনো মানুষের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার তৎপরতার কাজ কিন্তু চলছে না, এটা এভাবে পড়ে আছে। এখানে স্থানীয় আছে, আমরা তার সাথে যুক্ত হব। ভাই, আচ্ছা, ঘটনাটা আনুমানিক কয়টার দিকে ঘটছে? রাতে 4টার দিকে। এই বোটটা আসতেছে কোন দিক থেকে? বা এই মনপুরা থেকে আসতেছে। এটা কি এই ঘাটে নামবে অ্যাক্সিলেটার মেশিনটা? তো এটা পোলট্রি খেয়েছে কিভাবে সে ব্যাপারটা যদি একটু, জ্বরের স্রোতে কি মানে রাখতে পারে নাই, লোড রাখতে না পারার কারণে কাইতে হয়ে পড়ে গেছে। এমনি কোনো মানুষের কোনো ক্ষতি হয়েছে কিনা? কোনো মানুষের ক্ষতি হয় নাই। দর্শক, আমরা এখানে স্থানীয় আছে যিনি, আমরা ভাই ওনার থেকে জানতে পেরেছি যে এখন পর্যন্ত কোনো মানুষের ক্ষতি হয় নাই, যে এটা উদ্ধার তৎপরতার কিন্তু কাজ অলরেডি এখনও চলছে না, এটা এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দর্শক, আপনারা দেখছেন, এই ছিল আমার কাছে হাতিয়া চেয়ারম্যান ঘাট থেকে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী নিউজ দিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।